আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও খুব ভালো আছি। এই ভিডিওটি আমার করা হয়েছে শুক্রবার দিন, মানে গতকালকে ভিডিওটি করা। তো আমি ফ্রাইডে দিনে কখনোই শহরে একা যাই নাই, যাওয়ার প্রয়োজন হয় নাই, সেজন্য। তো আজকে আমি যাচ্ছি মেনলি একটা কেকের জন্য। আমি রেডি হয়ে সোজা বের হলাম বাসা থেকে। রাস্তায় গিয়ে দাঁড়ায় দেখি কোনো রিক্সা নেই। তো অনেকক্ষণ ওয়েট করার পর একটা রিক্সা আসলো। তো রিক্সাতে আমি উঠে সোজা চলে গেলাম শহরের দিকে। আর আমি ওনাতে একটু কমফোর্টেবল না, বিকজ আমি সবসময় হেজাবি ক্যারিয়ার করে আসছি, এই জন্য আমি ওনা তেমন একটা পড়ি না। তাই বারবার আমি ওনা ঠিক করতেছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে আমি শহরের দিকে গেলাম। তো শহরের দিকে গিয়ে দেখি ভাই শহরে একটা মানুষজনও নাই এইটুকুর মধ্যে, যা দু একটা আছে তাও ছেলে মানুষ। দেখে আমার খুবই ভয় লাগতেছিল যে একা আসছি, তারপরে শহর পুরাই ফাঁকা, যেহেতু ফ্রাইডে সব কিছু বন্ধ। তো যাই হোক, ফুলের দোকান খোলা ছিল। তো আমি এখান থেকে বেছে দুইটা ফুল নিচ্ছি লাল কালারের। এখানে বিভিন্ন রকমের ফুল ছিল, বাট আমার লাগবে লাল ফুল। তো আমি অনেক দেখে মেখে দুইটা লাল ফুল নিয়েছি, এবং দুইটা লাল ফুল নিয়ে আমি বলতেছি যে ভালো হবে কি না। তো ভাইয়া বলছে হ্যাঁ খুব ভালো হবে, আর তাজা থাকবে, 2-1 দিনও বাসায় রেখে দেওয়া যাবে। তো যাই হোক, ফাইনালি আমি দুটো ফুল কিনে ফুলের টাকা দিয়ে আমি এখন যাব কেক আনতে। তো এই যে আমার ফুলটা রেডি করতেছে। তো ফুলটা নিয়ে এখন আমি যাব ওই পাঁচতলাতে। ভাই 5তলা তো যাব, ঠিক আছে, একা মনে হচ্ছে আমি ভূতের বাড়ি যাচ্ছি, বা কোনো একটা গ্রামে লাইট নেই, বা অন্ধকার, বা অনেক গাছপালা, এরকম একটা বিষয়। তো দেখেন এইখানে টোটালি কোনো মানুষজন নাই, সব দোকানগুলোই বন্ধ ছিল। তো আমি যাই হোক একা ভয় লাগছে, কি করব। তাও আমি গেলাম। এই যে এই সিঁড়ির কাছে তো আরও বেশি অন্ধকার, মানে খুবই ভয় লাগতেছিল, যা ভাষায় বোঝানো যাবে না। তো আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতেছি আর আল্লাহ করতেছি, আল্লাহ আমি যেন ভালোভাবে 5তলাতে উঠতে পারি। তো ফাইনালি আমি আস্তে আস্তে এই যে 5তলাতে উঠলাম, বাসার মধ্যে ঢুকলাম। তো গিয়ে আমি ওনাদেরকে বলছি, ওনারা কেকটা অর্ডার করতেছে, আর আমি এদিক পাখির সাথে গল্প করতেছি। তো এখানে আর একটা ময়না পাখিও ছিল, সে কান বড় হয়েছে বা সর্দি লেগেছে, এই কারণে সে নাকি মারা গিয়েছে। তো একটু কথা বলার পরে আমার যে কেকটা রেডি। তো কেকটা রেডি হওয়ার পরে আমি ওনাদেরকে টাকাটা দিয়ে সোজা আবার বের হয়ে চলে আসলাম। যেহেতু রাত হয়ে গিয়েছে, বেশি লেট করা যাবে না। তো আমার কেকটা নিয়ে আমি বের হয়ে চলে আসলাম। তো কেকটা নিয়ে নামছি, তো আল্লাহ করতেছি। তো দেখি রাস্তার ওখানে একটা মানে যারা শহর ঝাড়তে আন্টিরা ছিল, তো একটু মনে তখন সাহস পেলাম। তো যাই হোক, ফাইনালি আমি রিক্সা পেলাম। রিক্সা করে আমি সোজা বাসার দিকে রওনা দিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।